আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালে রাইড দেওয়ার সুযোগ পাই নাই, কারণ সকালে কাজ ছিল, কাজগুলো শেষ করতে হয়েছে। তো যার কারণে আজকে সকালে রাইড দিতে বের হইতে পারি নাই। অফিস থেকে বের হইলাম 5টার দিকে, আর এখন বাজে 5টা 10। অফিসের নিচ থেকে একটা ভাইকে নিয়ে যাচ্ছি তেজগাঁতে। কন্টাকে নিলাম 120 টাকা ভাড়া। প্রথম রেটটা নিলাম, কিন্তু বাইকে তো তেল নাই। তো সবার আগে আমার এখন সাত রাস্তা থেকে আগে তেল ভরতে হবে। গতকালকে রাত্রে বাইকে তেল শেষ হয়ে গেছে, কিন্তু বাইকে যে তেল ঢোকাবো সে সময়টুকু পাইনি। ভাই, বাইকে তেল ভরে নিলাম। এখন দেখা যাক কটা রাইড দেওয়া যায় আজকের দিনে। যাত্রীকে নিয়ে তেজগাঁ চলে আসছি, যাত্রী এখানে নেমে যাবে। ভাঙতি দিলে ভালো, কারণ ভাই যা ছিল দিয়ে দিছি ওই জায়গায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ও, হেলমেটটা ঠিক আছে, ধন্যবাদ ভাই। প্রথম যাত্রী থেকে 120 টাকা ভাড়া নিলাম। এখন গিয়ে দাঁড়াবো ওই যে শান্তা টাওয়ারের নিচে, কারণ এখন অফিস টাইম শেষ, তো ওইখান থেকে কন্ট্রাক্টেও টিপ মিলতে পারে। ভাইয়া, দ্বিতীয় আরেকটা ট্রিপ নিয়ে নিলাম, যাচ্ছি নদ্দা। দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। বিকাল টাইমে গুলশান এরিয়া দিয়ে ঢুকলে জ্যামে পড়তে হয়, কিছু করার নাই, কারণ এটা হচ্ছে অফিসিয়াল জোন। আর 5টার পরে তো অফিস সব ছুটি হয়ে যায়, আর তখন নর্মালি প্রচুর জ্যাম থাকে এই রোডটায়। 500 ভাঙতি মেবি হবে না ভাই, আমি একটু তেল ভরে ফেলছি তো ভাইয়া। থ্যাংক ইউ। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নাই। ইসিবির চত্বর যাবো, 150 টাকা দিবেন ভাইয়া। 100 টাকাতে যাওয়া যাবো না ভাই। আঙ্কেল 130 টাকা দিবেন, 130 টাকা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রাইডটি নামালাম, আর নামানোর সাথে সাথে আরেকটা যাত্রী এসে বললো সে ইসিবি চত্বর যাবে। তার কাছ থেকে ভাড়া চেয়েছিলাম 150 টাকা, দরদাম করে 130 টাকায় রাজি হইলো। যাত্রীকে নিয়ে ইসিবি চত্বর চলে আসলাম, সময় লাগলো মাত্র 6 মিনিট। যখন যেটা বলবেন ক্লিয়ার বলবেন, কথা বলবেন না। জায়গা ভাই, কালচির মোড় থেকে ইউটার্ন নিতে হইলো। আর কালচির মোড়ে আইসা দেখি যে মিনিমাম 30টা বাইক বসে আছে। তার মানে বুঝতে পারলাম যে রাইড খুবই কম। তো আমিও এসে দাঁড়াইলাম, আর একটা ভাই আমার জিজ্ঞাসা করতেছে যে সে যাবে মধ্যবাড্ডা। তো তার কাছে ভাড়া চাইলাম 200 টাকা, সে 150 টাকার চাইতে 1 টাকাও বেশি দিব না। ঠিক আছে, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে আসলে দাঁড়ায় থাকলে মানে একদমই লস হয়ে যাবো। সো বাইরে বললাম যে ঠিক আছে চলেন, 150 টাকায় চলেন। 150 টাকার কন্টাকে তারা নিয়ে যেতেছে। এখন আমি মধ্যবাড্ডা। ও বড় ভাই, দাঁড়ান, একটু হেলমেটটা দেন ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। তো নামাই দিলাম তৃতীয় নম্বর যাত্রীকে। কালচি থেকে নিয়ে আসছিলাম 150 টাকা কন্ট্রাক্ট হয়েছে। নাইমা ভাইয়ের থেকে 20 টাকা নিলাম, আরও নাহলে একেবারে লস হয়ে যায়। এখন আবার একটু লিং রোডের মাথায় গিয়ে দাঁড়াবো। কালচি থেকে যাত্রীটা নামাই দেওয়ার পরে এখন আবার লিং রোডের মাথায় এসে দাঁড়াইছি। তারপর পাঠাও অ্যাপসে আরেকটা কল ঢুকলো আমার, যাত্রী যাবে মালিবাগ, আমার বাসার কাছাকাছি। আর যাত্রী আছে উত্তরবাড্ডা, তো সে ব্রিজের নিচে অপেক্ষা করতেছে, আর আমি তাকে পিক আপ করার জন্য যাইতেছি। তো 4 নম্বর ট্রিপের যাত্রীটাকে নিয়ে মালিবাগ চলে আসলাম। উত্তরবাড্ডা থেকে মালিবাগ আসতে মোটামুটি 20 মিনিট লেগে গেছে। রাস্তা খালি কি পরিমাণ জ্যাম ভাবেন। ওই গলিতে ঢুকবো না? ও, 20 টাকা আছে। জি, ধন্যবাদ। ঠিক আছে।
4 নম্বর ট্রিপটি শেষ করলাম, আর এটাই মনে হইতেছে লাস্ট ট্রিপ আজকে আর রাইড দিব না। আজকে অফিস থেকে বের হয়েছিলাম 5টার সময়, আর 5টা বাজে বের হয়ে রাইড শুরু করছি। আর এই 5টা রাইড কমপ্লিট করতে আমার টোটাল সময় লাগছে আজকে 2 ঘন্টা 20 মিনিট। 5টা বাজে বের হয়েছি আর এখন বাজে 8টা 20। তো মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটে 5টা রাইড কমপ্লিট করে আমি আর্ন করছি। সেই হিসাবটা আমি আপনাদেরকে দিই। প্রথম রাইডটা নিয়েছিলাম 120 টাকায়, দ্বিতীয় রাইডটা নিয়েছিলাম 160 টাকা, তৃতীয় রাইডটা নিয়েছিলাম 130 টাকা, আর চতুর্থ রাইডটা নিয়েছিলাম 170 টাকা, আর এখন লাস্ট রাইড নিলাম 130 টাকায়। 2 ঘন্টা 20 মিনিটে আর্ন হইলো 770 টাকা। এই 5টা রাইড কমপ্লিট করতে বাইক রাইড করছি আজকে প্রায় 29 কিলোমিটার। তো ধরলাম আমার 100 টাকার তেল খরচ গেছে। তো -100 হইলে আমার মূল প্রফিট থাকে হচ্ছে 610 টাকা। যাক আলহামদুলিল্লাহ, সব খরচ বাদ দিয়ে 600 টাকা প্রফিট 2 ঘন্টা 20 মিনিটে। তো আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ব্লগ ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন। আর মাঝে মধ্যে একটু কমেন্ট করেন, যদি ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাই দিবেন, তাহলে আমি ভুলটা সংশোধন করে ফেলবো। তো আপনাদের মেহেদি ভাইকে এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।